পড়ছি ইন্দিরা উপন্যাসের পঞ্চম পরিচ্ছেদ, বাজিয়ে যাব মল। আমি গঙ্গা কখনো দেখি নাই, এখন গঙ্গা দেখিয়া আহ্লাদে প্রাণ ভরিয়া গেল। আমার এত দুঃখ, মুহূর্ত জন্য সব ভুলিলাম। গঙ্গার প্রশস্ত হৃদয়, তাহাতে ছোট ছোট ঢেউ, ছোট ঢেউর ওপর রৌদ্রের চিকিমিকি। যত দূর চক্ষু যায় তত দূর জল জ্বলিতে জ্বলিতে ছুটিয়াছে। তীরে কুঞ্জের মতো সাজানো বৃক্ষের অনন্ত শ্রেণী। জলে কত রকমের কত নৌকা, জলের ওপর দাঁড়ের শব্দ, দাঁড়ি মাঝির শব্দ, জলের ওপর কোলাহল, তীরে ঘাটে ঘাটে কোলাহল। কত রকমের লোক কত রকমের স্নান করিতেছে। আবার কোথাও সাদা মেঘের মতো অসীম সৈকত ভূমি, তাতে কত প্রকারের পক্ষী কত শব্দ করিতেছে। গঙ্গা যথার্থ পুণ্যময়ী। তৃপ্ত নয়নে কত দিন দেখিতে আসিলাম। যেদিন কলিকাতায় পৌঁছিব তাহার পূর্বদিন সন্ধ্যার কিছু পূর্বে জোয়ার আসিল। নৌকার গেল না। একখানা ভদ্র গ্রামের একটা বাঁধা ঘাটের নিকট আমাদের নৌকা লাগাইয়া রাখিল। কত সুন্দর জিনিস দেখিলাম। জেলেরা মোচার খোলার মতো ডিঙিতে মাছ ধরিতেছে দেখিলাম। ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের রানায় বসিয়া শাস্ত্রীয় বিচার করিতেছেন দেখিলাম। কত সুন্দরী বেশভূষা করিয়া জল লইতে আসিল। কেহ জল ফেলে, কেহ কলসি পুড়ে, কেহ আবার ঢালে, আবার পুড়ে, আর হাসে, গল্প করে, আবার ফেলে, আবার কলসি ভরে। দেখিয়া আমার প্রাচীন গীতটি মনে পড়িল। এক কাঁকে কুম্ভ করি, কলসিতে জল ভরি, জলের ভেতরে শ্যামরায়, কলসিতে দিতে ঢেউ, আর না দেখিলাম কেউ, পুনো কানু জলেতে লুকায়। সেই দিন সেইখানে দুইটি মেয়ে দেখিয়াছিলাম, তাহাদের কখনো ভুলিব না। মেয়ে দুইটির বয়স 7-8 বৎসর। দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সাজিয়াছিল ভালো। কানে দুল, হাতে আর গলায় একখানা গহনা, ফুল দিয়া খোঁপা বেরিয়াছে, রঙ্গ করা, শিউলি ফুলে ছোবানো দুইখানি কালো পেরে কাপড় পরিয়াছে। পায়ে চারিগাছি করিয়া মল আছে। কাঁকালে ছোট ছোট দুইটি কলসি আছে। তাহারা ঘাটের রানায় নামিবার সময় জোয়ারের জলের একটা গান গাইতে গাইতে নামিল। গানটি মনে আছে, মিষ্ট লাগিয়াছিল, তাই এখানে লিখিলাম। একজন এক পদ গায়, আর একজন দ্বিতীয় পদ গায়। তাহাদের নাম শুনিলাম অমলা আর নির্মলা। প্রথম গাইল অমলা। ধানের ক্ষেতে ঢেউ উঠেছে, বাঁশতলাতে জল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। এরপর গাইল নির্মলা। ঘাটটি জুড়ে গাছটি বেড়ে ফুটলো ফুলের দল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। অমলা গাইল বিনোদ বেশে মুচকো হেসে, খুলবো হাঁসের কল, কলসি ধরে গরব করে বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। নির্মলা গাইল গহনা গায়ে আলতা পায়, কলকাদার আঁচল, ঢিমে চালে তালে তালে বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। অমলা গাইল যত ছেলে খেলা ফেলে ফিরছে দলে দলে, কত বুড়ি জুজু বুড়ি ধরব কত জলে, আমরা মুচকে হেসে বিনোদ বেশে বাজিয়ে যাব মল, আমরা বাজিয়ে যাব মল, সই বাজিয়ে যাব মল, দুইজনে আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। বালিকা সিঞ্চিত রসে এ জীবন কিছু শীতল। আমি মনোযোগপূর্বক এই গান শুনিতেছি। দেখিয়া বসুজ মহাশয়ের সহধর্মিণী আমাকে জিজ্ঞাসা করিলেন, ও ছাই গান আবার হাঁ করিয়া শুনছ কেন? আমি বলিলাম, ক্ষতি কি? বসুজ পত্নী বলিলেন, ছুঁড়িদের মরণ আর কি, মল বাজানোর আবার গান। আমি বলিলাম, 16 বছরের মেয়ের মুখে ভালো শোনায় তো না বটে, 7 বছরের মেয়ের মুখে বেশ শোনায়,
জোয়ান মিন্সের হাতের চর চাপুর জিনিস ভালো নহে বটে, কিন্তু 3 বছরের ছেলের হাতের চর চাপুর বড় মিষ্টি। বসুজপত্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রহিলেন। আমি ভাবিতে লাগিলাম। ভাবিলাম, এই প্রভেদ কেন হয়? এক জিনিস 2 রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তাহা বড় মানুষকে দিলে খোসামত বলিয়া গণ্য হয় কেন? যে সত্য ধর্মের প্রধান অবস্থা বিশেষ, তাহা আত্মশ্লাঘা বা পরনিন্দা পাপ হয় কেন? যে ক্ষমা পরধর্মা দুষ্কৃতকারীর প্রতি প্রযুক্ত হইলে তাহা মহাপাপ কেন? সত্য সত্যই কেহ স্ত্রীকে বনে দিয়া আসিলে লোকে তাহাকে মহাপাপী বলে, কিন্তু রামচন্দ্র সীতাকে বনে দিয়েছিলেন, তাহাকে কেউ মহাপাপী বলে না কেন? ঠিক করিলাম, অবস্থাভেদে এ সকল হয়। কথাটা আমার মনে রহিল। আমি ইহার পর একদিন যে নির্লজ্জ কাজের কথা বলিব, তাহা এই কথা মনে করিয়া কহিয়াছিলাম, তাই এই গানটা এখানে লিখিলাম। নৌকা পথে কলিকাতা আসিতে দূর হইতে কলিকাতা দেখিয়া বিস্মিত ও ভীত হইলাম। অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, তার পিঠে বাড়ি, অট্টালিকার সমুদ্র, তাহার অন্ত নাই, সংখ্যা নাই, সীমা নাই। জাহাজের মাস্তুলের অরণ্য দেখিয়া জ্ঞান বুদ্ধি বিপর্যস্ত হইয়া গেল। নৌকার অসংখ্য অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল, এত নৌকা মানুষে গড়িল কি প্রকারে? নিকটে আসিয়া দেখিলাম, তীরবর্তী রাজপথে গাড়ি পালকি পিঁপড়ের শাড়ির মতো চলিয়াছে। যাহারা হাঁটিয়া যাইতেছে, তাহাদের সংখ্যার তো কথাই নাই। তখন মনে হইল, ইহার ভিতর খুঁড়াকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? নদী সৈকতের বালুকারাশির ভেতর হইতে চেনা বালুকা কণাটি খুঁজিয়া বাহির করিব কি প্রকারে?